কলকাতার হারের ম্যাচে ফের ব্যর্থ গুরবাজ। তবে কি আগামী ম্যাচেই অভিষেক হতে যাচ্ছে লিটন দাসের? প্রথমবারের মতো আইপিএলে সুযোগ পেয়েছেন লিটন। এদিন বাংলাদেশি দর্শকরাও অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন হয়তোবা কলকাতা একাদশের সুযোগ পাচ্ছেন লিটন দাস। তবে একাদশে জায়গা হয়নি লিটন দাসের। অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামে কলকাতা। টসে হেরে ব্যাটিংয়ে নামে সানরাইজার্স হায়দরাবাদ। চড়া দামে কেনা হ্যারি ব্রুক এদিন রীতিমতো তাণ্ডব চালালেন কলকাতা নাইট রাইডার্সের বোলারদের ওপর। সফরকারীদের হয়ে 55 বলে অপরাজিত 100 রানের ইনিংস খেলেছেন ব্রুক। ইংলিশ এই ব্যাটারের সেঞ্চুরিতে হায়দরাবাদ পুঁজি পায় 228 রানের। এছাড়া এইডেন মার্করাম 50 ও অভিষেক শর্মা 32 রান করেছেন। বড় লক্ষ্য তারাই শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে কলকাতা। ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে হাল ধরেছিলেন অধিনায়ক নীতিশ রানা। শেষ দিকে দ্রুত রান তুলেছিলেন রিঙ্কু সিংও। তবে তাদের দুজনের কেউই দলকে জেতাতে পারেননি। শেষ ওভারে 32 রান প্রয়োজন হলেও কলকাতা নিতে পেরেছে মোটে 8 রান। তাতে ঘরের মাঠে হায়দরাবাদের কাছে 23 রানে হারল নীতিশ রানার দল কলকাতা। কলকাতার একাদশে সুযোগের ক্ষেত্রে লিটনের অন্যতম প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছেন রহমানুল্লাহ গুরবাজ, যে কিনা এই ম্যাচেও ব্যর্থ। ওপেনিংয়ে নেমে 3 বল খেলে 0 রানে বিদায় নেয় গুরবাজ। তবে লিটনের জন্য সুখবর, গুরবাজের ব্যর্থতায় পরবর্তী ম্যাচেই একাদশে দেখা যেতে পারে তাকে। আর দুজনেই যেহেতু উইকেট রক্ষক ব্যাটার, তাই তাদের একসাথে একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। তবে এটাই যে স্বস্তির খবর সেটাও নয়। লিটনের একাদশে সুযোগের ক্ষেত্রে এখনও আরও এক প্রতিদ্বন্দ্বী জেসন রয়। অন্যদিকে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে বল করার সময় অস্বস্তি অনুভব করেন আন্দ্রে রাসেল। এরপর যন্ত্রণায় তিনি হাঁটু মুড়ে বসে পড়েন। পরবর্তীতে ম্যাচের 8ম ওভারে তিনি মাঠ ছেড়ে বেরিয়ে যান। তবে রাসেলের যে চোট লেগেছে সেই ব্যাপারে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। সত্যি যদি চোটের কারণে রাসেল ছিটকে যান তবে সেটা লিটনের জন্য সুখবরই হবে। রবিবার মুম্বাই ইন্ডিয়ান্সের ঘরের মাঠ ওয়াংখেড়েতে রোহিত শর্মার দলের বিপক্ষে নিজেদের 5ম ম্যাচ খেলতে নামবে কেকেআর। এমন পরিস্থিতিতে লিটন যে দুর্দান্ত ছন্দে রয়েছেন, তাতে একাদশে সুযোগ পেলে যে নিজেকে মেলে ধরতে ভুল করবেন না সেটা আগে থেকে আঁচ করা যায়। এখন দেখার বিষয় একাদশে লিটনের সুযোগ মেলে কিনা। সজল খান, মহাজন আইটি।